প্রিয় দর্শক, মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের যে ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া ছিল সেগুলির চিহ্নিতকরণ দেখে নেব। শুরু করছি এমসিকিউ দিয়ে। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। দ্বিতীয় প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে আবহবিকার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। 7 নম্বর প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বজ্রপাতের উদাহরণ হলো ধানের খোসা। 8 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। 9 নম্বর প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি। 10 নম্বর প্রশ্ন, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। 11 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুর। 12 নম্বর প্রশ্ন, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। 13 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। 14 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এরবার দেখে নেব 2-এর দাগের শুদ্ধ ও অশুদ্ধগুলি। 2-এর দাগের 1-এর, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটি হবে শুদ্ধ। 2 নম্বরটি, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটি হবে ভুল। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা হবে শুদ্ধ। হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটি হবে অশুদ্ধ। 5 নম্বর দেখো, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটি হবে অশুদ্ধ। 6 নম্বর, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটি হবে শুদ্ধ। 7 নম্বর, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটি হবে অশুদ্ধ। এবার দেখে নেব 2-এর দিকে শূন্যস্থান পূরণগুলো। প্রপাতকূপ বা প্রাঞ্চপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। 2 নম্বর, বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। 3 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। 4 নম্বর, শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 5 নম্বর, ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জটি হলো একটি কঠিন সংক্রামক বজ্র। 6 নম্বর, ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 7 নম্বর, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এবার দেখে নেব 2.3-এর একটি বা দুটি শব্দে উত্তর দাও, অর্থাৎ এসএকিউগুলি। প্রথম প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়? উত্তর হবে দ্রবণ ক্ষয়। 2 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘের প্রবাহ দেখা যায়? উত্তর হবে আয়নোস্ফিয়ার। 3 নম্বর, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর হবে ভারত। 4 নম্বর, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি নাম হলো মালনাদ বা ময়দান। 5 নম্বর, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তর হবে আমফান। 6 নম্বর, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাম্ল উদ্ভিদের। 7 নম্বর, কোন খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? উত্তর হবে রেলপথ। 8 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হলো সমোন্নতি রেখা। এরপর দেখে নেব বাম দিক ও ডান দিক। কাশ্মীর উপত্যকা, উত্তর হবে জাফরান। লুনি নদী, উত্তর হবে রাজস্থান। রডোডেনড্রন, উত্তর হবে আলপীয় উদ্ভিদ। সালেম, উত্তর হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এরপর তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলি এসেছে সেগুলি উত্তর দেখো করে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নাও, নাম্বারিং করে দেওয়া আছে পরপর। আশা করছি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে উত্তর দিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।